পুজোয় নিশ্চয়ই অনেক রিচ খাওয়া হয়েছে, বাইরের খাওয়া হয়েছে, কি এবার একটু ডায়েট প্ল্যান আছে তো এই রকম একটা বিস্কিট বানিয়ে নাও। ওয়েট লসের জন্য তো একেবারে পারফেক্ট। আর যে কোনো সময় যে কোনো দিন চায়ের সাথে হোক বা বাচ্চার টিফিন হোক বা এমনি খুচখাচ খিদেতে এই বিস্কিটের জুড়ি মেলা ভার। তো চলো ঝটপট ওটস দিয়ে একদম হেলদিভাবে একটা বিস্কিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো যেমন সহজ, আর একবার বানিয়ে 1 মাসের জন্য ইজিলি তোমরা স্টোর করে খেতে পারবে। তো চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। লিখে নাও, যতবার বানাবে ততবারই হবে একদম পারফেক্ট। এর জন্য আমাদের 1.5 কাপ মতো আটা লাগবে। তার মধ্যে আমি 1 কাপ দিয়েছি ওটসের গুঁড়ো আর 1/2 কাপ দিয়েছি গমের আটা। 1 কাপ ওটসের গুঁড়োর সাথে 1/2 কাপ গমের আটা, ঠিক এই পরিমাণ এবং পরিমাপগুলো তোমরা মনে রেখে বানালে বিস্কিটগুলো একদম পারফেক্ট হবে। আর কোনো রকম কোনো মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু এই বিস্কিটটা আমি বানিয়েছি। রেসিপিটা দেখো, তাহলেই তোমরা বানিয়ে নিতে পারবে। দিলাম 1/2 কাপ মতো গুড়ের গুঁড়ো বা জাগেরি পাউডার। তোমরা যদি এটা না দিতে চাও চিনিও ব্যবহার করতে পারো, চিনিটা 1/2 কাপ মতন দেবে। একটা 10 টাকার যে আমুল দুধের প্যাকেট হয় সেটা দিলাম। সামান্য লবণ দিলাম, তোমরা লবণটা চাইলে স্কিপও করতে পারো, যেহেতু বাটারটা আমরা সল্টেড ব্যবহার করেছি সেহেতু লবণটা না দিলেও হবে। দিলাম 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স, দিলাম 1/2 টিস্পুনের কম বেকিং পাউডার আর 1 চিমটি মতন বেকিং সোডা। এবার ওই 100 গ্রামের যে বাটার হয় তার হাফের একটু বেশি পরিমাণ বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা বাটারটাকে কিন্তু ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে ওই শক্ত বাটারটা দিয়েই কিন্তু পিস পিস করে কেটে নিয়ে আমি পুরো ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি। একটু হার্ডভাবে ময়ান দিতে হবে, যেমন আমরা নিমকির যে ময়দাটা বানাই সেই রকম শক্ত টাইপের করে ময়দাটা বানিয়ে নিতে হবে। এরপর যখন মুঠোয় চলে আসবে তখন সামান্য সামান্য করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। আর 5 মিনিট এটাকে আমি রেস্টিং টাইম দিয়েছি। এরপর এটার থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে আমি বিস্কিট বানিয়ে নিচ্ছি। যে ট্রেটায় আমি কড়াইয়ে বসাবো সেইটাতে একটু ঘি বা বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার বিস্কিটের শেপ আমি দিয়ে নিচ্ছি। যে যেমন শেপ পছন্দ করো তোমরা সেমনভাবে ডিজাইন করে বিস্কিটগুলো বানাবে। আমি 3 রকমের বানিয়েছি, ডিজাইনগুলো তোমরা দেখে নাও। প্রথমটা একদম প্লেন বানিয়েছি, গোল করে মাঝখানে একটা করে ভাঙা কাজু বসিয়ে দিয়ে আমি কিন্তু 5 মিনিট কড়াইটাকে আগে ঢাকা বন্ধ করে গরম করে নিয়েছি, অর্থাৎ প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট রাখার পর লো ফ্লেমে 20 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু দেখো বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। প্রথমে একটু নরম থাকবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রাঞ্চি হয়ে যাবে। পুরোপুরি শক্ত করতে গেলে কিন্তু বিস্কিটটা একদম পুড়ে যাবে, তাই একটু নরম অবস্থায় এটাকে নামিয়ে নেবে। ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে যখন ফাটল ধরে যাবে তখন জানবে বিস্কিটগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এক ব্যাচ বিস্কিট বানাতে আমার 15 থেকে 17 মিনিট মতো টাইম লেগেছে। একদম লো ফ্লেমে বানাবে, এটাই কিন্তু বিস্কিট বানানোর ট্রিক। মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু বাড়িতেই উনুনেই তোমরা অর্থাৎ চুলায় কিন্তু তোমরা এটাই বানিয়ে নিতে পারবে। এবার দেখো আমি ছুরির সাহায্যে এরকম ক্রিসকস শেপ দিয়ে আরেক রকমের বিস্কিট বানিয়ে নিচ্ছি। আবারও ওই 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। এইভাবে আমি মোট 3 রকমের বিস্কিটগুলো বানিয়েছি। আমি যে শেপের বানিয়েছি এইগুলোর জন্য 15 মিনিট লেগেছে। তোমরা যদি আরও ছোট বানাও তাহলে কিন্তু 10 মিনিটেই হয়ে যাবে। আর যেরকম শেপের বানাবে সেই অনুযায়ী টাইমটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু বিস্কিটগুলো সব রেডি হয়ে গেছে এবং দারুণ হয়েছে খেতে, মচমচে, অনেক দিন ধরে খেতে পারবে। আর যারা একটু হেলদি খেতে পছন্দ করো তাদের জন্য দারুণ একটা অপশান এটা। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, যারা ছোট বাচ্চার মা আছো তারা বানিয়ে রাখতে পারো। যারা মনে করো বাচ্চাকে হেলদি জিনিস খাওয়াবে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশান। আর যারা মিষ্টিটা খেতে কম পছন্দ করো, আমি যে 2 চামচ চিনি দিয়েছি সেটা তোমরা নাও দিতে পারো। আর যারা গুড়ের গুঁড়ো অ্যাভেলেবেল নেই যাদের কাছে, তারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো। আর বাটারটা কিন্তু অবশ্যই দিও, তাতে কিন্তু সেন্টটা দুর্দান্ত হয়। তো অবশ্যই বানিও তোমরা। আর বাড়িতে বানালে কেমন হলো কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। দেখা হবে পরে একদিন অন্য কোনো রেসিপির সাথে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? আজকের মতো আসি। সকলে ভীষণ ভীষণ ভালো থেকো।